Hello students, how are you? I think you are well. Welcome to my YouTube channel, Let's Learn English. Today I am discussing about the activity part of the Wiley followers from WBBSc Board Class 3 Standard. In the previous two parts, I discussed about the English to Bengali translation and word meaning. So in this episode we discuss about the activity part of the Wiley followers. So let's get started. At first we saw the activity 10. Let's put the T for true and F for false for the statement in the box. So let's discuss. The lion had 4 followers. তাহলে লায়নের 4টে ফলোয়ার্স বা 4টে অনুগামী ছিল। 4টে অনুগামী ছিল না, লায়নের কটা অনুগামী ছিল? 3টে অনুগামী ছিল। কে কে? একটা ছিল জ্যাকেল, একটা ছিল ক্রো আর একটা ছিল টাইগার। তাহলে দিস ইজ দ্য ফলস স্টেটমেন্ট। রাইট অ্যান্সার ইজ 3 followers. Second one, the tiger, the crow and the jackal never seen a camel before. কি? তাহলে টাইগার মানে বাঘ, ক্রো মানে কি কাক এবং জ্যাকেল মানে শিয়ালটা কি করেছিল? নেভার সিন এ ক্যামেল বিফোর, এর আগে কোনো ক্যামেল বা কি উট দেখেনি। দ্যাটস দ্য রাইট অ্যান্সার। ইটস এ ট্রু স্টেটমেন্ট, তাই তো? এর আগে কোনোদিন সত্যিতেই উট দেখেনি, তাহলে ইটস আ ট্রু স্টেটমেন্ট। তাহলে ফার্স্ট ইজ ফলস ফর এফ and then the true for T. The lion invited the camel to stay with them. তাহলে the lion invited the camel মানে ক্যামেলটাকে বা উটটাকে কি করেছিল? ইনভাইটেড করেছিল, মানে অভ্যর্থনা জানিয়েছিল টু স্টে উইথ দেম, তাদের সাথে থাকার জন্য। তাহলে সিংহ ক্যামেল বা উটটাকে অভ্যর্থনা জানিয়েছিল নিজেদের সাথে থাকার জন্য। তাহলে এটা ঠিকই আছে, সে তার কেভে থাকার জন্য অভ্যর্থনা জানিয়েছিল। তাহলে দ্যাটস আ ট্রু স্টেটমেন্ট। তাহলে it's for T, তাই তো? The tiger and the camel and the jackal were lazy. তাহলে the tiger, camel and jackal মানে হচ্ছে টাইগার বাঘ, ক্যামেল মানে কি? ক্যামেল মানে হচ্ছে উট এবং জ্যাকেল এবং শিয়ালটা ছিল লেজি বা কুটে বা কুঁড়ে যেটাকে আমরা বলি। তাহলে ক্যামেল কুঁড়ে ছিল না, কিন্তু সে সেই খাদ্যের অভাবেও সে কিন্তু কি ছিল? সে ঘাস পাতা খেয়ে বেড়াচ্ছিল, তাহলে সে কুঁড়ে ছিল না। ইটস আ ফলস স্টেটমেন্ট। দেন দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক। সেই গরম গ্রীষ্ম কি করতে পারেনি? সেই উটকে উইক বা দুর্বল করে তুলতে পারেনি। তাহলে দ্যাটস আ ট্রু স্টেটমেন্ট। তাহলে অ্যান্সার ইজ হেয়ার ফার্স্ট ফলস, দেন ট্রু, দেন ফলস অ্যান্ড দেন ট্রু। সো লেটস সি দ্য নেক্সট activity 11. Let's answer the following questions. Question number 1. Which animal was fat and large? বলছে যদি বেঙ্গলি মিনিংটা আমরা দেখি তাহলে কি বলছে? হুইচ অ্যানিমেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ মানে কোন প্রাণীটা ছিল ফ্যাট মানে মোটা এবং লার্জ মানে বিশাল আকারে বড় ছিল। কে? দ্য ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। তাহলে কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখানে দেখে নাও। কোশ্চেনের অ্যান্সারটা কি বলছে? দ্য ক্যামেল মানে উটটা ছিল ফ্যাট অ্যান্ড লার্জ মানে কি? বেশ মোটা এবং লার্জ মানে এবং বড়, তাই তো? তাহলে উটটা ছিল। সেকেন্ড কোশ্চেন ইজ হুইচ অ্যানিমেল ওয়েন্ট টু দ্য লায়ন। তাহলে কোন প্রাণীটা ওয়েন্ট টু দ্য লায়ন মানে সিংহের কাছে গিয়েছিল। কোন প্রাণীটা সিংহের কাছে গিয়েছিল? দ্য ক্রো ওয়েন্ট টু দ্য লায়ন মানে সেই কাকটা গিয়েছিল সিংহের কাছে। কাক গিয়েছিল সিংহের কাছে। তোমরা কোশ্চেন অ্যান্সারটা এগেন এখানে দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 2, হুইচ অ্যানিমেল ওয়েন্ট টু দ্য লায়ন? দ্য ক্রো ওয়েন্ট টু দ্য লায়ন। সেই কে গিয়েছিল? সেই কাকটা গিয়েছিল সিংহের কাছে, তাই তো? দেন কোশ্চেন নাম্বার 3, হোয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো? বলছে হোয়াই ডিড দ্য লায়ন মানে সেই সিংহটা রিফিউজ মানে প্রত্যাখ্যান করেছিল। কেন? টু ইট দ্য লায়ন সেই কি লায়ন কেন প্রত্যাখ্যান করেছিল? কাকে রিফিউজ করতে? ক্রোকে বা কাককে খেতে প্রত্যাখ্যান কেন করেছিল? বিকজ দ্য ক্রো সার্ভ দ্য লায়ন so many years বা so many years। তাহলে অনেক বছর ধরে সে কি করেছিল? সেই কাকটা সেই সিংহটাকে কি করেছিল? সিংহটাকে সার্ভ করেছিল, তার ভৃত্য হয়েছিল, তাই তো? সার্ভ করেছিল। তাহলে দেন তোমরা কোশ্চেন অ্যান্সারটা এখানে দেখতে পাচ্ছ।
দেখো দ্য লায়ন বিকজ দ্য ক্রো সার্ভ দ্য লায়ন সো মেনি ইয়ার্স, অনেক বছর ধরে তার দাসত্ব বরণ করেছিল সেই ক্রোটা, লায়নের, সিংহের, সেই জন্য তাকে খেতে কি হয়েছিল, রিফিউজ করেছিল। তারপর দেখো হু পাউন্সড অন দ্য ক্যামেল, কে কে ঝাঁপিয়ে পড়েছিল বা কে ঝাঁপিয়ে পড়েছিল অন দ্য ক্যামেল, মানে সেই উটের উপরে কে ঝাঁপিয়ে পড়েছিল। দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার পাউন্সড অন দ্য ক্যামেল, তাহলে সেই লায়ন মানে সিংহ এবং টাইগার মানে বাঘ কি করেছিল, সেই উটের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। হু আর দ্য লেজি উইলি ফলোয়ার্স, বলছে হু আর দ্য উইলি ফলোয়ার্স, কারা ছিল সেই ধূর্ত চালা বা অনুগামী, কারা ছিল। দ্য ক্রো অ্যান্ড দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার আর দ্য উইলি ফলোয়ার্স, তাহলে ক্রো কে কে ছিল, তিনজন ছিল। ফার্স্ট দ্য ক্রো মানে কাক, তারপরে কে ছিল, দ্য জ্যাকেল শিয়াল, অ্যান্ড দ্য টাইগার এবং বাঘ, এই তিনজন ছিল উইলি বা ধূর্ত ফলোয়ার্স। তোমরা এখানে দেখে নাও কোশ্চেন অ্যান্সারটা। দ্য উইলি ফলোয়ার্স কে কে ছিল, ক্রো, কাক, দেন জ্যাকেল, দেন দ্য টাইগার আর দ্য উইলি ফলোয়ার্স, তারা ছিল সেই ধূর্ত কি অনুগামী তিনজন। সো নেক্সট উই রিড দ্য কি অ্যাক্টিভিটি 12 আমরা দেখব। লেটস চুজ দ্য রাইট ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তাহলে আমরা কি করব, রাইট ওয়ার্ড বা সঠিক শব্দটা দেখবো, বেছে নেবো এবং এই শূন্যস্থানগুলোকে পূরণ করব। সো লেটস স্টার্ট। পার্ট কোশ্চেন নাম্বার 1, ইনসেক্ট ড্যাশ ক্রল অন দ্য ওয়াল, ক্যান অর ক্যান নট দিয়েছে। ইনসেক্ট মানে পতঙ্গরা কি করতে পারে, দেয়ালের উপর দিয়ে হাঁটতে পারে না সেটা আমাদের জানতে দিয়েছে। তাহলে ইনসেক্ট ক্যান নট ক্রল অন দ্য ওয়াল, ক্রল মানে কি, CRAWL, ক্রল মানে হচ্ছে বুকে ভর দিয়ে হাঁটা, তাহলে দেয়ালের উপর বুকে ভর দিয়ে হাঁটতে পারে ইনসেক্ট বা পতঙ্গরা, তাহলে ক্যান নট হবে, কোশ্চেনের অ্যান্সার হবে ক্যান নট। সেকেন্ড, চিলড্রেন ড্যাশ ক্যান অর ক্যান নট ওয়াক অন দেয়ার হেডস, তাহলে চিলড্রেন বা শিশুরা কি করতে পারে, মাথার উপর ভর করে হাঁটতে পারে না, ওয়াক মানে হাঁটার মাথার উপরে ভর দিয়ে হাঁটতে পারে না সেটা আমাদের জানতে দিয়েছে, তাহলে ক্যান নট হবে অ্যান্সার হবে ক্যান নট, পারে না, তাই তো। দ্য থার্ড কোশ্চেন ইজ এ লায়ন ড্যাশ ক্যান অর ক্যান নট ইট গ্রাস, বলছে একটা কি লায়ন বা সিংহ ইট গ্রাস মানে ঘাস খায়, ক্যান অর ক্যান নট, তাহলে পারে না, ক্যান নট, তাহলে থার্ড কোশ্চেন অ্যান্সার হবে ক্যান নট। দেন উই ড্যাশ ক্যান অর ক্যান নট ওয়াক অন দ্য ওয়াটার, আমরা কি করতে পারি, জলের উপর দিয়ে হাঁটতে পারি না, ক্যান অর ক্যান নট, তাহলে উই ক্যান নট ওয়াক অন দ্য ওয়াটার, উই ক্যান নট ওয়াক অন দ্য ওয়াটার, আমরা জলের উপর দিয়ে হাঁটতে পারি না। আই ড্যাশ ক্যান অর ক্যান নট রাইট ইংলিশ, তাহলে আমি কি করতে পারি, আমি লিখতে পারি ইংরাজি, আই ক্যান রাইট ইংলিশ, আমি ইংরাজি লিখতে পারি। তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো একবার দেখে নাও, আমি একবার বলে দিচ্ছি, দেখো। At first, insect cannot crawl on the wall. Second question is children cannot walk on their heads. Third question, a lion cannot eat grass. Fourth question, we cannot walk on the water. And fifth question, I can write English. আমি কি করতে পারি, ইংরেজি লিখতে পারি। গুড। দেন অ্যাক্টিভিটি 13, নাও লেটস ফিল দ্য চার্ট, তাহলে কি দিয়েছে, ওয়ান, একটা কলামে দিয়েছে দেখো ওয়ান, আর একটা কলামে দিয়েছে মেনি, তাহলে একটা এবং একের অধিক মানে অনেক, তাহলে গোট দিয়েছে, এগুলোকে আমরা কি বলি, এগুলোকে আমরা বলি সিঙ্গুলার আর প্লুরালও বলে থাকি। ওয়ানকে আমরা সিঙ্গুলার বলি যেটা একটা বোঝায়, আর একের বেশি বা মেনিকে বোঝালে কি বলি, দিস ইজ প্লুরাল, তাই তো। প্লুরাল ভালো করে স্পেলিং দেখবে, PLURAL, প্লুরাল মানে কি, একের অধিক বা অনেক, তাই তো। দেখো ওয়ানের জায়গায় কি দিয়েছে, গোট, এবং সেটা করা রয়েছে গোটস। তারপর কি আছে, ক্যামেল, ক্যামেলের সঙ্গে মেনি কি হবে, ক্যামেলস। দেন ডাঙ্কির জায়গায় কি হবে, ডাঙ্কিজ, DONKEYS, ডাঙ্কিজ। বুক থাকলে কি হবে, বুকস, BOOKS, বুকস। গার্ল থাকলে গার্লস, বয় থাকলে বয়েজ, অ্যান্ড পেন্সিল থাকলে পেন্সিলস। তাহলে সবগুলোর সঙ্গে আমরা কি করবো, একটা করে এস অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমরা কি করছি, প্লুরাল বা মেনি করে দিচ্ছি। আচ্ছা, আর ডগস দেওয়া রয়েছে এখানে, ডগসের জায়গায় ওয়ানে কি হবে, ডগ হয়ে যাবে। তারপর দেখো নেক্সট টপিক অ্যাক্টিভিটি 14, কি বলছে, লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার, তাহলে কি করছে, লেটস আন্ডারলাইন মানে তলায় দাগ দাও, কার, সঠিক উত্তরটা তলায় দাগ দাও। দেখো এ কাউ হ্যাজ 4 legs or legs, তাহলে দিয়েছে একটা গরুর আছে 4টে পা, সেটা লেগ হবে না লেগস হবে, তাহলে 4টে একের বেশি বোঝাচ্ছে, তাহলে মিনি বোঝাচ্ছে, তাহলে কি হবে, লেগস হয়ে যাবে, LEGS, সেকেন্ড অ্যান্সারটা হবে লেগস। কোশ্চেন নাম্বার 2, এ ডগ হ্যাজ 1 tail or tails, তাহলে কোশ্চেন নাম্বার 2 1 দিয়েছে,
একটা গরুর আছে লেজ কটা, ওয়ান টেল, তাই তো, তাহলে ওয়ান টেলস হবে না, টেল হবে, TAIL। দেন কোশ্চেন নাম্বার 3, আই হ্যাভ 5 ফিঙ্গার অর ফিঙ্গার্স, তাহলে 5 কি বোঝাচ্ছে, একের থেকে বেশি, 1 2 3 4 অর 5, তাহলে 5 হলে 1 এর থেকে বেশি হয়েছে, মেনি হয়ে যাচ্ছে, তাহলে মেনি হলে কি হবে, ফিঙ্গার্স। I have 5 fingers in my left hand. Then question number 4, there are many fruits in the basket, তাহলে many রয়েছে, অনেক রয়েছে, তাহলে many হলে কি হবে, fruits, তাহলে there are many fruits in the basket. Then activity 15 কি বলছে, the words are not in order, let's arrange them and from meaningful words, তাহলে কি বলতে পারে, তাদের এই যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে দেখো, সেই ওয়ার্ডগুলো কি আছে, লেটস অ্যারেঞ্জ মানে একটা উলোপাথারি করে বা উল্টো পাল্টা করে দেওয়া রয়েছে বা জাম্বলড ভাবে দেওয়া রয়েছে, সেগুলোকে কি করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে, পুনরায় সাজাতে হবে এবং একটা অর্থপূর্ণ কি করতে হবে, বাক্য বা সেন্টেন্স গঠন করতে হবে। দেখো কি রয়েছে, ব্রেড ইট ডগস মিট অ্যান্ড, তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে অ্যান্সার কি হবে, দেখো এখানে দেখে নাও, ডগস ইট মিট অ্যান্ড ব্রেড, তাহলে ডগস ইট মিট অ্যান্ড ব্রেড, ডগ কি খায়, মিট মানে মাংস এবং ব্রেড মানে রুটি খায়। অ্যানিমেলস টাইগার ফ্লেশ ইট অফ, সেকেন্ড কোশ্চেন কি দিয়েছে, অ্যানিমেলস টাইগার ফ্লেশ ইট অফ, তাহলে অ্যান্সার হবে টাইগার্স ইট ফ্লেশ অফ অ্যানিমেলস, তাহলে টাইগার বাঘ কি মানুষের নয়, শুধু যে কোনো প্রাণীর কি হয়, মাংস খায়, তাই তো। তারপরে কি রয়েছে, ক্যান নট দেয়ার গেট পেটস ফুড অন, অ্যান্সার হবে পেটস ক্যান নট গেট দেয়ার ওন ফুড, মানে পোষ্যরা নিজেদের খাবারগুলো কি করতে পারে না, সংগ্রহ করতে পারে না। দেন ফুড দেখো, ইট অ্যানিমেলস অফ ডিফারেন্ট কাইন্ডস ফুড, অ্যান্সার হবে অ্যানিমেল ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড, তাহলে অ্যানিমেলস মানে প্রাণীরা বিভিন্ন রকমের কি হয়, বিভিন্ন রকমের খাবার খায়, তাই তো, ডিফারেন্ট কাইন্ড অফ ফুড। দেন লিভস গ্রাস অ্যানিমেলস ইট সাম অ্যান্ড, অ্যান্সার হবে সাম অ্যানিমেলস ইট গ্রাস অ্যান্ড লিভস, তাহলে কিছু প্রাণীরা কি খায়, কিছু প্রাণীরা গ্রাস অ্যান্ড লিভস খায় মানে ঘাস পাতা খায়, তাই তো। আচ্ছা, তোমাদের এই অ্যাক্টিভিটি পার্টটা এখানেই শেষ করা হচ্ছে। সো আশা করছি ইট উইল বি হেল্পফুল ফর ইউ। ইফ ইট উইল বি হেল্পফুল, প্লিজ ডু share, like and subscribe and push the bell icon for further notification. Have a good day.